আসসালামু আলাইকুম। আমাদের এখানে কিছু কিছু জটিল রোগের খুব সুন্দর রেজাল্ট আছে, যেমন নাক ডাকা রোগ ভালো হয়ে যাচ্ছে, অ্যাজমা, শ্বাসকষ্ট, এই রোগগুলো খুব ট্রিটমেন্টের মাধ্যমে ভালো হয়ে যাচ্ছে। পাশাপাশি কারো কারো কী দেখা যায়, পিএলআইডির কারণে কি দাঁড়িয়ে থাকা যায় না, নামাজ পড়া যায় না, 1 মিনিটের বেশি দাঁড়ানো থাকতে পারতাম না, কি করব, কোথায় যাব? প্রিয় দর্শক, শশী হাসপাতালের স্কিন কেয়ার ইউনিট চালু হয়েছে, যেখানে মুখের যে কোনো দাগ দূর করার ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে আধুনিক লেজার দিয়ে সাজানো হয়েছে। মুখে অনেক সময় লোম হয়, হাইপার পিগমেন্টেশন হয়, একনি স্কার হয়, সবগুলো নিমিশেই ভালো হয়ে যায় শশী স্কিন কেয়ার। আপনার কি অসুবিধা ছিল? দাঁড়ালে কি অসুবিধা হইতো? আমি দাঁড়ালে 1 মিনিট দাঁড়ায় থাকতে পারতাম না। 1 মিনিট দাঁড়িয়ে থাকতে পারতেন না। প্রচন্ড ব্যথা আরম্ভ হইতো, এখান থেকে ব্যথাটা নামতো নিচের দিকে। তো এখন এরপরে নামাজ পড়তে পারতাম না, সিজদা যাইতে পারতাম না। সিজদা যাইতে পারতাম না, মানে প্রচন্ড ব্যথা করতো। এরকম করলে ব্যথা করতো। এখন ব্যথা করে না, এখন একটু করেন তো। এখন ব্যথা করে না। তারপরে বসতে পারতাম না, বসি নামাজ পড়তাম। তো এখন মোটামুটি ইনশাল্লাহ আমি আজকে 8 দিন হয়েছে এখানে আসছি। 8 দিন এখানে ভর্তি আছি। বাইরে আমি ডাক্তার দেখাইছি, কয়েকজন ডাক্তার দেখাইছি, ওরা আমার লাস্ট মোমেন্ট অপারেশন করার জন্য দিয়ে দিচ্ছে। তো আমি অনলাইনে আপনার এটা দেখলাম, দেখার পরে এখানে আমি আসার পরে আমি ভর্তি হয়েছি, কিন্তু আমার ফাইন্যান্সিয়াল কিছু সমস্যার কারণে আমি কিছুদিন পরে আসছি। যা হোক, আমি এখন আসছি। আসলে ট্রিটমেন্ট দেওয়া নেওয়া বড় কথা না, কিন্তু এই যে তারা বন্ধুত্বের মতো মানে আচরণ করে, আমার এই যে স্যার, তারপরে আর্থিক দুজনে আছে, তারা আমরা এক রুমে 903-এ, এদের অনেকে মানে ট্রিটমেন্ট দেওয়া নেওয়া বড় কথা না, কিন্তু তাদের যে ব্যবহার এবং তাদের যে আন্তরিকতা, যে আমাদেরকে ভালো করবে, তাদের এই আচার ব্যবহারের কারণে আমরা আসলে অর্ধেক ট্রিটমেন্ট ভালো হয়ে যায়। এটা হলো। প্রিয় দর্শক, কথাকে বোঝা যাচ্ছে খুব সহজ সরল লোক, সহজ সরল ভাষায় কথা বলতেছেন। ওনার সমস্যা ছিল 1 মিনিট দাঁড়িয়ে থাকতে পারতেন না, নামাজ পড়তে পারতেন না, কেন শরীর ব্যান্ড করতে পারতেন না। উনি কয়েক জায়গা দেখিয়েছেন, অপারেশনের কথা বলছে, সার্জারির কথা বলছে। তখন উনি যে এখানে সার্জারি ছাড়া ভালো হচ্ছে, চলে আসছেন। এখানে 8 দিন অ্যাডমিশন, ভর্তি। আমরা সাধারণত এটা দেখে থাকি, যেসব রোগী এখানে অ্যাডমিশন হয় তাদের রেজাল্টটা খুব সুন্দর আসে। উনি 8 দিনের মাথায় এখন বলতেছেন যে আমি দাঁড়িয়ে থাকি। এই যে এতক্ষণ তো দাঁড়িয়ে আছে, এর আগে তো এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতেন না, যে 1 মিনিটের বেশি দাঁড়িয়ে থাকতে পারতেন না, এখন দাঁড়িয়ে থাকতেছেন, এখন নামাজ পড়তে পারতেছেন, এখন ব্যান্ড করতে পারতেছেন শরীরে। অনেকে প্রশ্ন করেন, স্যার আমি কি এই যে ট্রিটমেন্ট নেবো, প্রথমে এসে বলে স্যার আমি আগের মতো ব্যান্ড হতে পারবো, আগের মতো কাজ করতে পারবেন? ইনশাল্লাহ সব আগের মতো, 100% আগের মতো পারবেন। কেন? মূল সমস্যাটা কি? মূল সমস্যা আমার এখানে হাড় ক্ষয় হয়ে যায়, জেলি বেরিয়ে যায়, সেইগুলো ঠিক হলে কী হবে? ঠিক হলে সব ঠিক হয়ে যাবে, পারবেন। এর জন্য যে রুগীকে আমি ভর্তি বলি, অ্যাডমিশন বলি, সেই রুগীকে অ্যাডমিশন হতে হয়। এই যে অ্যাডমিশন নিয়েছেন, অ্যাডমিশন নেওয়ার পর এখন হাসি মুখে, ভালো মুখে চলে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। অপারেশন ছাড়া অনেকে অপারেশন করতে ভয় পান, যারা অপারেশন করতে ভয় পান তাদের জন্য বিকল্প ব্যবস্থা শশী। আলহামদুলিল্লাহ, যে এখানে আসার পরে একটু ট্রিটমেন্ট নেবেন, ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।